আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে আপনাদের স্বাগতম। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল, খুবই দ্রুত। আসলে আমি বুঝতে পারিনি যে এত ভালোবাসা আপনাদের পাবো। তো যত বেশি ভালোবাসা পাচ্ছি, দায়িত্ববোধটা তত বেশি বেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু এমসিকিউ দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা অনেক বেশি এই 2025-এর নার্সিং ভর্তি পরীক্ষাতে। আপনারা হয়তো অনেকেই আসলে বিশ্বাস করতে চাইবেন না যে এই এমসিকিউগুলো কতটা ইম্পর্টেন্ট বা আমি কীভাবে গ্যারান্টি সহকারে দিতে পারি। আসলে গ্যারান্টি সহকারে কেউই দিতে পারবে না, বাট এই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আসলে আমরা এই এমসিকিউগুলো সাজেস্ট করি, এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। তার মানে এই না যে এগুলাই আসবে। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের অ্যাপ থেকে রেগুলারলি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট নার্সিং অ্যাডমিশন একাডেমিতে নার্সিং বিষয়ক যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম আমরা যে এমসিকিউটা নিব, আমি আজকে এমসিকিউগুলো বলার আগে বলি, আমি আজকে ইংলিশ অংশটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু ইংলিশের জন্য আমাদের মেন্টর সিয়াম স্যার যেহেতু ক্লাসগুলো নিচ্ছে, তো সেটা তার উপরেই ছেড়ে দিয়েছি এবং সে তার ক্লাসগুলোর একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। তো প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে একতাই বল এটি কোন ধরনের বাক্য। আপনারা যদি বাক্যের অংশটা পড়ে থাকেন, কারণ বাক্য থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, তো বাক্যের অংশ, শব্দের অংশ, ধ্বনি, এগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ ব্যাকরণের এই অংশগুলো থেকে প্রশ্ন আসে। একতাই বল এটা কোন ধরনের বাক্য, এটা দেখেন একতাই বল, এটা কিন্তু ছোট্ট একটা ব্যাপার হইলেও, ছোট্ট একটা জিনিস হইলেও কিন্তু এটা কিন্তু মানে অনেক কিছু অনেক মিন করে। একতাই বল মানে এটা একটা বিবৃতিমূলক বাক্য, মনে করেন একটা বিবৃতি দেওয়া বোঝায় এই বাক্যটা থেকে। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, মেঘ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে, এই প্রবাদটির অর্থ কি? এটা খুবই সহজ একটা ব্যাপার। মানে আমরা যখন 9, 10 বা 8-এ যখন পড়ছেন, যদি কেউ ভাব সম্প্রসারণ বা সারাংশ পড়ে থাকলে এই জিনিসটা হয়তো পাবেন। মেঘ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে, মানে মেঘ বলতে বোঝাচ্ছে যে এটা একটা বিপদ। আর যেহেতু বিপদ সবসময় থাকে না, বিপদটা আসলে কেটে যায়। তো আমাদের এইটার উত্তর হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ খারাপ সময়ের পর ভালো সময় আসে। তো আমাদের এটার অপশন দিব সি, এটাই অ্যান্সার হবে। তো এর পরের অংশটা আমরা চলে যাই। এবার আমরা সংবিধানের অংশে চলে যাব। আপনারা একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন যে সংবিধান অংশ থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে স্বাস্থ্যসেবা সম্পর্কিত নির্দেশনা রয়েছে। যেহেতু নার্সিং বিষয়ক পরীক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত নির্দেশনার এইটা আসতে পারে পরীক্ষায়, এবং সেই হিসাবেই আমরা এটা বলতে পারি বাংলাদেশের সংবিধানের 18তম অনুচ্ছেদে স্বাস্থ্যসেবা বিষয়ক নির্দেশনা রয়েছে। এটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, 18 নাম্বার অনুচ্ছেদে। আমরা পরের প্রশ্নে চলে যাব। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? বেশি দিন আগের কথা না, এটা কিন্তু 2023 সালের কথা। সাহিত্য বিষয়ে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? নামগুলো একটু আননোন মনে হতে পারে, বাট জন ফস, এই নামটা একটু মনে রাখবেন। সাহিত্যে জন ফস নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটি কিন্তু আসতে পারে। 5 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি সংখ্যার 20% হলো 50, তবে সংখ্যাটি কত? শতকরা থেকে ম্যাক্সিমাম টাইমে আমরা প্রশ্ন পাই, তো আমরা শতকরা এই প্রশ্নটা একটু সলভ করে নিতে পারি। একটি সংখ্যার 20% যদি 50 হয় তাহলে সংখ্যাটি কত? তো আমি একটু করে দেখাই। তো একটা সংখ্যাকে আপনি ধরেন যে এক্স, তাহলে যদি একটা সংখ্যাকে এক্স ধরেন, আমি ধরলাম এক্স, তাহলে একটি সংখ্যার 20% অর্থাৎ তাহলে এক্স এর 20% ধরি, বা এক্স এর 20%, তাহলে আমি যদি এক্স এর 20% ধরি, আর একটু ডিপ হলে মনে হয় ভালো হতো, আশা করি বুঝতে পারবেন। একটু কষ্ট করে লিখলাম আপনাদের জন্য। আচ্ছা, এক্স এর 20% এটা সমান সমান আমি কত, এখানে বলছে কত, 50, 20% সমান সমান 50। তাহলে এইটাকে আমার বলছে কত, যে এক্স এর মানটা বের করতে হবে, তো সংখ্যাটা কত। তো এই ধরনের অঙ্ক আমরা এইভাবেই করতে পারি, এক্স এর 20% সমান সমান 50, তাহলে এক্স এর মানে হচ্ছে গুণ, সো এক্স গুণ আমি দিব 20%, মানে 20/100। তো এটা সমান সমান হচ্ছে কত,
50। তো আমরা কি করব, এদিকে আর একটু ডিপ নিব, একটু ডিপ নিলে মানে ভালো হতো, সাইজটা ঠিক করে দিই। আচ্ছা, তো উপরটা একটু বুঝে নিন। তো এক্স এর 20% সমান সমান হচ্ছে 50। আমি একটু এখন দেখি আমরা একটু এটা দেখেন। তো 20 থেকে 100 কাটাকাটি যায়, তাহলে হচ্ছে হয় কত, 5 20 100, তাহলে হয় হচ্ছে এই পাঁচটারে আমরা এই পাশে নিয়ে নিব। তাহলে এক্স সমান সমান হবে হচ্ছে কত, 5 5 25, মানে 25 আর হচ্ছে 0, তার মানে 250 হবে উত্তর। এখন আমরা দেখবো অপশনে 250 আছে কিনা। অপশনে যেহেতু 250 আছে, তো আমাদের এটার উত্তর হবে হচ্ছে 250, অর্থাৎ অপশন সি। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন। ছোট ছোট অঙ্কগুলোই আপনাদের দেয়, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, এরকম অঙ্ক দিবে। একটি সংখ্যার 20% 50, তাহলে একটি সংখ্যা যদি আমি এক্স ধরি, এক্স এর 20% সমান সমান 50, তাহলে এক্স গুণ হচ্ছে 20/100 দিব। যেহেতু পার্সেন্টেজটা আমরা 100 দিয়ে বাই 100 দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এক্স গুণ 20/100 দিয়ে ইকুয়াল টু 50 দিব। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 20 দিয়ে 100 কাটাকাটি করলে 5 হয়, 5 হয়। এই 5টারে আমি আবার এই পাশে গুণ করে দিছি, তাহলে হচ্ছে 5 5 25, 250, এটা হবে উত্তর। তাহলে এটা যেহেতু অপশনে আছে, অপশন সি হবে অ্যান্সার। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নটা যাই, একটু এটা খেয়াল করেন। 3 6 12 24, 3 6 12 24, পরবর্তী সংখ্যাটা কত হবে? তাহলে আমরা একটু দেখি, এটা একটু মুছে ফেলি। তাহলে 3 6 12 24, তাহলে আমাদের পরের সংখ্যাটা কত হবে এটা আমাদের বের করতে হবে। খুবই সিম্পল একটা ব্যাপার। দেখেন 3 আর 6 এর মধ্যে মানে এটা আসলে কিভাবে যাইতেছে, মানে ধারাটা কিভাবে যাইতেছে, আমি যদি হিসাব করে দেখেন একটু ডাবল ডাবল করে যাইতেছে। অর্থাৎ 3 এর ডাবল 6, অর্থাৎ 3 দুগুণে 6 হয়। আবার 6 এর যদি ডাবল করি তখন হয় হচ্ছে 12। আবার 3 এর ডাবল 6, 6 এর 12। আবার মনে করেন আমরা যদি 12 ডাবল করি তখন হয় হচ্ছে 24। এখন আমরা তাহলে পরের সংখ্যা কত হবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যদি বুঝা থাকেন একটু কমেন্ট করে জানাই দেন। 12 24-এর যে ডাবল, 24-এর ডাবল হচ্ছে 48, তার মানে এখানে আমাদের পরের সংখ্যা হবে কত? তাহলে আমাদের পরের সংখ্যা হবে হচ্ছে 48। এটা কি অপশনে আছে? এটা যদি অপশনে থেকে থাকে, দেখেন অপশনে একদম প্রথমেই 48 আছে, তার মানে এটার উত্তর হবে কিন্তু 48। তো আমরা এটা বুঝে ফেললাম। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত বেশি উৎসাহিত হব। আর অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হবে এটা আপনারা ওয়েবসাইটের মধ্য থেকে দেখতে পারবেন, অথবা আমার মনে হয় ডিসক্রিপশন লিস্টেও, অর্থাৎ ডিসক্রিপশন বক্সের মধ্যেও হয়তো এখানে এটা পাবেন। সো এখান থেকে আপনারা আমাদের গ্রুপে ঢুকতে পারেন। অনেকে গ্রুপে ঢোকার পরে বুঝেন না যে আসলে কি করবেন। গ্রুপে ঢোকার পরে দেখেন আমাদের একদম অ্যাপ অথবা ওয়েব সার্ভিস দুইটাতেই আমাদের ভর্তির যে প্রিপারেশনটা, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আপনার টোটাল ওয়েব ভার্সনও আছে। আপনি টোটালি ইচ্ছা মতন টপিক ধরে ধরে আপনি যত খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন, এবং যতগুলো প্রশ্ন এখানে দেওয়া ওই প্রশ্নগুলোই আসলে বিগত বছরগুলোতে বেশি পরিমাণে আসছে। তো আমরা 7 নম্বর যে প্রশ্নটা সলভ করব, এটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? একটু খেয়াল করেন, হিমোগ্লোবিন, আমি এটা বলছিলাম, হিমোগ্লোবিন এটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এখন এই লোহিত রক্তকণিকাটার মেইন কাজ কি? লোহিত রক্তকণিকাটার এই মেইন কাজ হচ্ছে আমাদের যে অক্সিজেনটা সরবরাহ করা। অক্সিজেনটা সরবরাহ করে কিভাবে? অক্সিহিমোগ্লোবিন রূপে এটা আসলে পাস করে, এটা বিভিন্নভাবে পরিবহন করে। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হবে কিন্তু অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, নাম্বার 8 যে প্রশ্নটা, পানি কোন ধরনের জৈব? হ্যাঁ, আপনাদের হয়তো অপশনগুলো একটু খটকা লাগতে পারে। অ্যাসিড, ক্ষার, লবণ আর হচ্ছে অক্সাইড কথাটা এখানে যদি আপনি দেখেন, এটা আপনারা হয়তো যৌগিক পদার্থ বা আপনি কি বলে মিশ্র পদার্থ এই জিনিসগুলোর নাম শুনছেন, কিন্তু এখানে যদি অপশনে অক্সাইড থাকে, একটু খেয়াল করেন, পানি কিন্তু অ্যাসিড না, পানি কিন্তু ক্ষারও না, পানি কিন্তু লবণও না। যেহেতু এই তিনটা না, এখানে দেখেন 4 নম্বর অপশনে কি আছে? অক্সাইড। এটা হবার কি কারণ? এটা হবার কারণ হচ্ছে পানিকে আমরা যদি ভাগ করি, অর্থাৎ H2
H2O এই অবস্থা যদি আমাদের থাকে, একটু খেয়াল করেন এইখানে একটা অক্সিজেন থাকার কারণে এটাকে আমরা অক্সাইড বলতে পারি, এটাকে আমরা অক্সাইড বলতে পারি। তো একটু এটা মনে রাখবেন, যদি এইরকম অপশন থাকে যে পানি কি অক্সাইড কিনা, যদি এরকম অপশনে থাকে এটা একটু চোখ বন্ধ করে এটা বলে দিবেন এটা হচ্ছে অক্সাইড। আচ্ছা, এরপরে এটা তাহলে অপশন ডি অক্সাইড হবে উত্তর। কাচের ভাঙার কারণ কি? এইটার চারটা অপশনই খুবই কাছাকাছি, কনফিউজড হয়ে যেতে পারেন। যেমন এটি খুব নমনীয়, এটি অনিয়মিত স্ফটিক, এটি অতি কঠিন, এটি ভঙ্গুর পদার্থ। চারটার মধ্যে অতি কঠিন এটা অনেকেই যারা বুদ্ধিমান তারা এটা বাদ দিয়ে দিবে। আমরা যখন অবজেক্টিভ সলভ করব আমরা সবসময় চেষ্টা করব চারটা অপশন থেকে একটা বাদ দিয়ে দেওয়ার, তাহলে আমাদের হাতে আমাদের ভুল যাওয়ার প্রবণতাটা কম থাকবে। তো এটি কঠিন, এটা হবে না। এটি অনিয়মিত স্ফটিক, এটাও স্ফটিক কথাটা যদি কেউ বুঝে থাকেন তাহলে এটাও হবে না, এটাও বুঝতে পারবেন। এটি নমনীয়, এটি নমনীয় এবং ভঙ্গুর, এই দুইটার মধ্য থেকে আপনাদের একটা চয়েস করতে হবে। তো এটি নমনীয় না, অর্থাৎ এটা যে খুব নমনীয় যে এটার জন্য যে কাজটা ভাঙে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এটা একটা ভঙ্গুর পদার্থ। দেখেন ভাঙা মানে হচ্ছে কি যে ভাঙবে, তো এখানে ভঙ্গুর পদার্থ মানে হচ্ছে ভাঙার ব্যাপারটা। তার মানে কাঁচ একটা ভঙ্গুর পদার্থ বিধায় এটা ভেঙে যায়। খুব সহজে মনে রাখতে পারবেন না, যদি মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা ভোলার কোনো কথা না। যেহেতু ভাঙার কথা আসতেছে তো এটা হচ্ছে একটা ভঙ্গুর পদার্থ। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি, ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এটা মনে হয় আমি আগেও একবার বলেছি। ইনসুলিন সাধারণত অগ্নাশয় থেকে নিঃসরণ হয়, এটা একটু মনে রাখবেন। ইনসুলিন সাধারণত অগ্নাশয়ের মধ্যে আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা কি থাকে, আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই আসলে এই ইনসুলিনটা উৎপন্ন হয়। যদিও এটা যকৃত রিলেটেড কাজ কিন্তু করে, অর্থাৎ যকৃতের মধ্যে যখন আসলে যকৃত থেকে যখন বাইল নিঃসরণ হয়, যখন পরিপাক হয় ক্ষুদ্রান্ত্রের মধ্যে, এই অগ্নাশয় থেকে কিন্তু এই ইনসুলিনটা তখন কাজ করে, যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে সাধারণত খাদ্যগুলোকে জমা রাখে। ঠিক আছে, জমা রাখতে সাহায্য করে এই ইনসুলিন। সো এটা একটু মনে রাখতে হবে, ইনসুলিনটা কোন অঙ্গ থেকে নিঃসরণ হয়? এটা হচ্ছে অগ্নাশয়ের আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসরণ হয়। ওয়েল ডান, সবারই হয়েছে। আমার মনে হয় 10টা অবজেক্টিভ সবারই এখন পারা উচিত। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুনবার হলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য যে কোনো সময় পেয়ে যাবেন খুব দ্রুত। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো আমাদের সাথেই থাকবেন, পরের কোনো ভিডিওতে দেখা হবে। একটু কমেন্ট করে বেশি যার যে সমস্যাগুলো আছে যেটা নিয়ে ভিডিও বানানোর দরকার পড়বে আমাদের, সেটাও একটু বলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয় ভিডিওগুলো বানাতে। সো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।